এখন আমার কথা হলো আপনি মানে আমার না মানে মানে মাথা ঠিক নাই। আমি আমি ছোট মানুষ তো, আমি যদি 2-4টা কথা কই আপনারে আপনার লেগে যাবো গা। তা গ্রামে মনে হয় অনেকদিন পর আইলেন না? অনেকদিন পর আইছি, আসলে আসা হয় না। ওই যে গাছটা দেখা যায়, এই মানে আমি বুঝাইতেছি যেটা ওই গাছটা, ওই গাছটাই। এই জায়গায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরতাছস আর জানোস তোর জামাই কি কইরা বেড়ায়? বড়ই গাছটা দেহস না, বড়ই আছে আমারে চুলায় বালায় নিয়ে তোর জামাই ফোনটা মাইর দিয়ে বাসটা হাতে ধরাই দিয়ে গেছে। আব্বা শুনো, তুমি আমারে নিয়ে এত চিন্তা করো না তো, আমি তো এখন বড় হয়ে গেছি, তুমি এখন এত চিন্তা করো কিসের জন্য? জামাই না ভাইজান ভালো আছেন না? আসলে ভাইজান আমি পয়লা চিনি না, বুঝছেন? এইটা আমি খুব খুশি হয়েছি। জি আপা, তোমরা যে যথাসময় এসে পড়ছো। জি জি। আমার আর যাইতে হয়নি, আমি তো যাইতাম হইলে এখন তালা মাইরা। আরে আব্বা, আমরা তো আরো আগে আসতাম। আরে লতা ভাইজান ভালোই আছি। কেডা? ওই যে আমাকে গ্রামের বড় ভাই। বড় ভাই? হ্যাঁ হ্যাঁ বড় ভাই না? ভাইজান জামাই না ভাইজান ভালো আছেন না? আসলে ভাইজান আমি পয়লা চিনি না, বুঝছেন? এইটা না ভালোই লাগে, তুমগো সুখের সংসার দেখে ভালোই লাগতেছে। তো অনেকদিন পরেই লাগে রান্না। জি ভাইজান আছি। জামাই আপনি ঢাকা শহরে কি করেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আমার 20টা পোলা আছে, গুলিস্তান থেকে শুরু করে আপনি সকালে পুলিশ স্থান থেকে সদর কি ব্যবসা? কাটাকাটি। কারাগারি মানে মানে হাই আইছে ওই যে গার্মেন্টস আছে না, গার্মেন্টসের কাটিং মাস্টার। হ্যাঁ ওইটা মানে ও মানে গার্মেন্টস এর বুঝছি। না হইটাও না, ও যেটা বলছে এইটা আমার একটা টেলার্সের দোকান আছে, ওই সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যত কাপড় আসে সেলাই করা সব আমার এখানে আনি, ওই মিনি গার্মেন্টস আর কি। ও বিষয়টা তা কি হইলো? ওই যাক, তোমার সুখী দেখা বিষয়টা আমার কাছে ভালো লাগলো, কারণ আমার কি জামাইয়ের সামনে আচ্ছা আঙ্গ ভাই তাই হতে নেই জামাই লইয়া আসবেন ভাইজান, তাহলে আসবে ভাইজান। আমাদের কাজ করতে হবে, আবার সকালে অনেকগুলো মাল ডেলিভারি করতে হবে। চলো না কে বলি তাইলেন শ্বশুর বাড়ি আপনি যাইবেন না? হ্যাঁ যাইতে হবে। তাই আবার আইবেন মনে হয়, থাকবেন? থাকবো না আমি। আমারে রাইখা যাইবো গা, পরে আবার আমারে নিয়ে যাইবো। ও হ্যাঁ না, আমি এমন আছে 2 দিন থাকতে পারি আর কি, অবস্থা ব্যবস্থা আছে। তাহলে তুমি আইও। আসুন আপনি কইতে যান, আমরা 2 দিন আসবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আইন কিন্তু চলো চলো। আরে আহো না কে আহো। অপেক্ষা করতেছি, আইবো মাইয়ের জামাই আইবো না। আমি বাস স্ট্যান্ডে যাই, তালাটা মাইরা। আপা আব্বা আয় হায়, ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো। আব্বা ভালো আছেন না আব্বা? আমি খুব খুশি হয়েছি। জি আব্বা। তোমরা যে যথাসময় এসে পড়ছো। জি জি। আমার আর যাইতে হয়নি, আমি তো যাইতাম হইলে এখন তালা মাইরা। আরে আব্বা, আমরা তো আরো আগে আসতাম। হ্যাঁ রাস্তায় যে পরিমাণে জ্যাম ঠেকাইতে গিয়ে এই অবস্থা হয়েছে, নাহলে তো মনে করো দুপুরের মধ্যে আয়া পড়ি। ভালো হয়েছে। আমি আবার চিন্তা আসছিলাম কি, একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের লোকে। হ্যাঁ ওইটার কারণে জ্যামটা লাগছে আর কি, ওইটার কারণে। আমি খুব যাক খুশি হয়েছি। ভালো আছিস তো? হ্যাঁ ঠিক আছে। আব্বা তাহলে দরজা খুলেন, যাই করে যান। চলো আব্বা। আচ্ছা আসসালামু আলাইকুম আন্টি, আমার চিনছেন? না চিনি নাই, তুমি কেডা বাবা? আমি হচ্ছে যে কবির মেয়ে আছে না, হ্যাঁ ছেলে, ধরেন মেয়ে, এই যে লতার হাজবেন্ড। ও আচ্ছা, তুমি লতার জামাই? জি জি তা কেমন আছো তুমি? জি ভালো আছে। আপনি শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালোই আছে, আচ্ছা। আমি ভালোই আছি। হ্যাঁ আন্টি, হয়েছে কি, আমার তো মাও নাই আর আমার শাশুড়িও নাই, তা ভাবছি যে মা বলে কাউরে ডাকতে পারি না। এদিকে সন্ধ্যা কি কই একদিন দাওয়াতও দেয় না একটু আর কি, বুঝছেন? আর ওই আন্টি, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আমি ঢাকায় মনে করেন যে আছে একটা বিজনেস করি আছি, বুঝছেন? আচ্ছা। ওই আমার 20টা পোলাপাইন আছে, বিভিন্ন মোড়ে থাকে। আমি তো শুনছিলাম ঢাকা তোমার ভালো বিজনেস আছে। হ্যাঁ 20টা পোলাপাইন থাকে মোড়ে, ওই যে ওরা সুতা কাটে। সুতা কাটে? হ্যাঁ সুতা কাটে।
ওই হ্যাঁ প্যান্ডের সুতা কাটে ও আচ্ছা 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 তাহলে তো ভালো কামি জি জি দোয়া করেন আমার জন্য হ্যাঁ হ্যাঁ দোয়া করি বাজান আমাকে পাড়ার মেয়ে বিয়া করছো জি। তুমি ভালো থাকো সুখে থাকো জি জি আর এই 10 টাকা 5 টাকা লয়ে সংসার চলে না তো না না তা তো যে দিনকাল পড়ছে এখন তো মেলা টাকা দরকার পড়ে হ্যাঁ ওটা তো রাখেন নাই রাখছেন তো 10 টাকা হ্যাঁ ওই যে কি কর তোর আরে না মানে বলতেছিলাম যে ঠিকই বলছেন হ্যাঁ সংসার চললে তো ঢাকা শহরে চলতে হলে তো 10-20 টাকা হয় না অনেক টাকার মামলা তো যাই হোক আন্টি পরবর্তীতে আপনি 100-150 টাকা রাখি আর কি কর দোয়া করে দিলে 100-150 টাকা করে ইনকাম করতে পারেন মানে 1000 2000 টাকা তো হ্যাঁ, বাবা তুমি আরো বেশি টাকা ইনকাম করো দোয়া করি আমাকে মেয়ে বিয়া করছো আমাকে মেয়ে সুখী থাকো তুমি বেশি ইনকাম করলে আন্টি দোয়া করবেন আন্টি হ্যাঁ, আর কি ও এটা শুনে আন্টি না হ্যাঁ, তোমার চাচা শ্বশুরি কিনা দিছিল আমারে ও এটা খুলে চলে না 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 এটা অনেক অনেক পুরনো হ্যাঁ তাই দিয়েছে যখন আপনি বিয়ে করছিল তখন তো একটু হাঙ্গা আছে ঠিকই করছে বাজান চলাপথে খুললো না সময় মতো হ্যাঁ বুঝা আসি আসি আচ্ছা তুমি আমাকে মেরে নাঙ্গো বাসায় আয়ো বিকাল বেলা কালকে আমি কালকে আমি হ্যাঁ কালকে বিকালে আয়ো বিকালে আমি অবসর থাকি আচ্ছা 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 পিঠা বানায় খাওয়া হয়নি আচ্ছা 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 থাকে না আছে না ঘরে কিছু কি করি আচ্ছা আসি আসি আসসালামু আলাইকুম আসুন কালকে শুধু আপনি কেন এই অত্র গ্রামে সবাই জানে যে আমি পোলাটা কেমন কত ভদ্র একটা পোলা তো যাই হোক কাকা আপনার মাইয়া লতার লগে আমার একসময় প্রেম ভালোবাসা ছিল এটা গ্রামে হক গোল্ডে জানে আপনি আমার লগে বিয়া দেন নাই এটা ভালো এটা খারাপ ভালো করছেন এটা আপনার ব্যাপার বিয়া দেন নাই আমার আপনার পছন্দ হয় নাই বিয়া দেন নাই আর বিয়া হইলো উপর আল্লাহর লেখন এটা কপালে যার যার ভাগ্যে আছে উপর আল্লাহ সব কিছু লেখা রাখছে মানে আমি জোর করলে বা আপনি জোর করলে তো হইব না কিন্তু কেন আমি আপনার অপছন্দ হইলাম সেটা জানি না আমার ছোটখাটো একটা গঞ্জের দোকান আছে এটা আপনি জানেন তুমি কি এত কথা পেঁচাইতেছো কেন কি কইবা খোলাসা করে কই হালাও দা তাহলে খোলাসা করে কই কাকা আপনার হ্যাঁ আপনি যে জামাই মানে আপনার যে লতার জামাই মানে আপনার মাইয়ার জামাই যার কাছে আপনি বিয়া দিছেন হ্যাঁ মানে গ্রামে সবাই জানে বা আপনি সবাই কইয়া বেড়াইছেন চার দোকানে সব দোকানে সবাই জানে যে গ্রামে যে লতার জামাই টেইলার্সের দোকান আছে ওই গুলিস্তান বা সদরঘাট এক জায়গায় কিন্তু আসলে আপনার জামাই কি করে আপনি জানেন কি করে বাজার ও কিছুক্ষণ আগে আমার লগে দেখা হইলো লতারা লয়ে আইলো আমি দেখা হয়ে গেল মোকাবিলা আমি সালাম দিলাম কথা কইলাম পরে আমার লগে কোলাকুলি করতে গিয়া আমার মানি ব্যাগটা লয়ে গেল এইটা কি কইলা তুমি আমার জামাই এরকম কাম করে আপনার লগে মিথ্যা কথা কইলাম না। আমার কথা হইলো যে হ্যাঁ। আপনি একটা জ্ঞানী মান হইয়া আপনি একটা বুদ্ধিমান হইয়া আপনার মাইয়াটার আপনি কিল্লিগা এই নর্দমার মধ্যে ভাসাই দিলেন এত সুন্দর একটা মাইয়া লতার মতো মাইয়া এই গ্রামে একটা আছে এত সুন্দরী এত রূপসী এত গুণবতী নাই আমি লজ্জার কথা কি কমু কাকা আমি গেছি বাজারে মাছ কিনতে পকেট আধা টাকা নাই মানি ব্যাগ নাই কিচ্ছু নাই আপনার জামাই আমার লগে কোলাকুলি করছে মানি ব্যাগটা মাইরে দিছে এখন আমার কথা হলো আপনি মানে আমার না মানে মানে মাথা ঠিক নাই আমি আমি ছোট মানুষ তো আমি যদি 2-4টা কথা কই আপনার লেগে যাবো গা কিন্তু আপনি মানে মুরব্বী যে কামটা করছেন আপনি লতার জীবনটা নষ্ট করে দিছেন কুরবানি করে দিছেন অনার চুপচাপ থেকে লাভ নাই যা ক্ষতি তো হয়েই গেছে অনার চুপচাপ থেকে কি করবেন নিঃশ্বাস নিয়ে কি করবেন বড় বড় নিঃশ্বাস নিয়ে কিছু করতে পারবেন না মানে কান্দন ছাড়ার পথ নাই আমরা হলাম বাঙালি আমাদের বাঙালির মধ্যে একটা প্রথা আছে একটা নিয়ম আছে একটা কানুন আছে যে একটা মেয়ের বিয়ে একবারই হয় 14 বার হয় না আপনি আপনার মেয়ের জীবনটা গলা টিপ্পা মাইরা ফেলছেন ভালো থাকেন কাকা এমন কথা রাস্তাঘাটেও শুনমু আমি এই চিন্তাটা করি নাই হ্যাঁ আমার মান সম্মান সব মেরে দিছে সেদিনকা তো গোপনে আমার পকেটের টেনে মোবাইলটা মেরে দিছে এইসব কথা তো আর মানুষের কোন যায় না এমনকি আমার মেয়েরও কই নেই কারণ এটা অত্যন্ত লজ্জাজনক কথা নিজের মেয়ের জামাই যদি এই ধরনের কাজ করে সি 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 আমি মানুষের কাছে মুখ দেখামু কেমনে এখন গর্তে বাড়িয়ে যদি রাস্তাঘাটেও এই পকেট মার এই হ্যান্তে চুরি করছে এই হ্যান্তে বাটপারি করছে এই সমস্ত কথা শুনি আমার লজ্জায় লজ্জায় আমার মনে হইতাছে আমি মাটির তলে যাইয়া হ্যাঁ আমি এমন একটা পোলার কাছে মেয়েটা বিয়ে দিলাম না দিলাম গিয়া কই এই পোলার কাছে সরাইল খুব ভালো ব্যবসা বাণিজ্য করে আর এখন শুনতাছি সব পকেট পারে
হ্যাঁ মোবাইল চুরি করে, এই চোরের কাছে আমি মাইয়া বিয়া দিছি। ছি, ছি, ছি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, অনেক লম্বা সালাম দিলা, ভালো লাগছে। এই তো ভালো আছি, কি অবস্থা, বাড়ি সবাই ভালো আছে? আব্বা আম্মাই তো ভালো আছে, আমি তো ভালো নাই। বান্ধবীরা আনেন নাই? ভালো থাকে, বান্ধবীরা আনুন নাকি, বাড়িতে থুয়েছি। তা গ্রামে মনে হয় অনেকদিন পর আইলেন না? অনেকদিন পর আইছি, আসলে আসা হয় না, আসা হয় না তেমন একটা। ওই ধরো যে আমু কেমন দুনিয়ার কাজ কাম, আর ঢাকা শহরের ছোটোখাটো একটা ব্যবসা করি তো, বুঝো না, ওখানে ফালায় আইলেই বিভিন্ন রকমের চাপের মধ্যে পড়তে হয়, বুঝছো। আর ওইটা দেখার মতন কেউ নাই তো। আমার পোলাবেন আছে, মনে করো যে গোটা বিশেক আর কি, হ্যাঁ, ওটি থাকলে মনে করো যে পাওয়া যায় হিসাব, আর নাহলে তো পরে পাওয়া যায় না। কিন্তু শালিকা, আপনি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়েছে নাকি? না, এখনো বিয়ে শাদী কিছু হয় নাই। ওফ, এরকম শালিকা থাকলে তো শালার আমি বিয়েই করতাম না, তোমার এলে বাগদাম। যাই হোক তো, যাই হোক, কারণের এগুলো কি ডায়মন্ডে নাকি? না, গোল্ডেন না, বাপে কিনা দিছে। তার মানে সিটি গোল্ড, অসুবিধা নাই, জামা থাকলে কিনা দিব না। গলায় কিছু প্রবলেম নেই না? আমার বউরে কিন্তু কোনো অংশে কোনো দিক দিয়ে কম রাখি নাই, বুঝছো না? কি যে বলেন না দুলা ভাই, আর আপনি দুলা ভাই শালিরে দিলেন কই, কিছু তো দেন নাই। আরে শালি তো একটা দিন টাইম দেয় না, টাইম দিলে তো দিতে পারতাম, বাধ্য ওইসব কথা। একটা জিনিস বলি তোমারে, এই যে গাছটা দেখছো না, ওই যে গাছটা দেখা যায়, এই মানে আমি বুঝাইতেছি যেটা, এই গাছটা, ওই গাছটাই ছোটোবেলাতে দেখে আইছি। এই গাছটা মানে পাতা একবার যায় একবার আহে, কিন্তু কোনো ফল ধরে না, ঠিক আছে, এই আর কি। কিন্তু এই গাছটালে আমি একবার সিদ্ধ এসে যাক, তো গাছলে ভাই বেলা গাছে তো বড়ই ধরছে, দেখছো? হ্যাঁ, কিন্তু বড়ি মানে এই বড়ি কিন্তু খাইলে পানি ছেড়ে দেবে, দাঁত কষ্ট হয়ে দেবে। জায়গা, হ্যাঁ ভালো থাকো, হ্যাঁ ভাইয়া, জায়গা। আচ্ছা দুলা ভাই আইসেন। হ্যাঁ, আরে আমার দুলা ভাই রে সারাদিন খালি ঘরে। কি হলো তা? তো জামাই কই? কেমন আছো? আরে তো জামাই কই সেটা কও। কে আমার জামাইরে খুঁজুস কে? এই জায়গায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরতাছস, আর জানোস তোর জামাই কি কইরা বেড়ায়? তোর জামাই ঢাকা শহরে এইগুলাই করে? সি 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 সি। তোর জামাই আমার হাত থেকে ফোন তুলে নিয়ে যায়, বাঁশ নিয়ে দিছে, বুঝছস? বড়ই গাছটা দেহস না, বড়ই আছে, আমারে চুলায় বালায় নিয়ে তোর জামাই ফোনটা মাইর দিয়ে বাঁশটা হাতে ধরাই দিয়ে গেছে। আমি মনে করছিলাম তোর বাপে তোরে ভালো একটা মানুষের লগে বিয়া দিছে, তোর জামাই যখন শেষটা চোর, এটা তো আগে জানতাম না রে। সি, আবার আমার জিগায় আমার কানের দুল স্বর্ণে নাকি, তোর জামাই এরকম কেন কবে? তোরে কি দিছে কত? তোরে তো আমার তো বইলা বেড়াইলো, তোরে নাকি এত এত স্বর্ণের গহনা দিছে, এত বড়ি দিছে, অত বড়ি দিছে। আমার তো মনে হয় না এত দিছে। তোর একটা চোর দেখি পুরাই। তোর লজ্জা করে না তোর জামাই চুরি করে? তোর জায়গায় আমি হইলে ওরে গলা টিপায় মাইরা লাইতাম, বুঝছস? কি যে একটা জামাই নিয়ে তুই সংসার করিস কেমনে বোন, ক দেখি। সি 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 সি, ঢাকা শহরে যায় কই ভালো চাকরি বাকরি করবো, হ্যাঁ এটা না কইরা চুরি কইরা বেড়ায়। আর তুই চুরির টাকা দিয়ে তোর এইগুলা কিনা দেয় না? ভালোই তো হইছো, সাজগোজ করছিস ভালোই, ওইটাই চুরির টাকা দিয়ে কেনে। লজ্জা করা উচিত তোর। সি, মানে লজ্জার একটা লিমিট থাকে। কেমনে মানুষরা আলায় বুলায়, কেমনে মানে হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে গেল, আমি টেরই পাইলাম না। বাপরে চোর, ইন্টারন্যাশনাল চোর একদম। তারপর আবার এই জামাইরে নিয়ে কত গর্ব করস তুই। থাক, তুই তেতিস না, আমি দেখতেছি। বাটপাড়ের ঘরে বাটপাড়, চিটারের ঘরে চিটার, বিয়া করছো সেটা চোর জামাইর লগে। আব্বা ঘর তালা মারো কে? কিরে কই গেছিলি? বান্ধবীর বাড়িতে গেছিলাম। বান্ধবীর বাড়িতে গেছিলি, তো কাপড় পরলি কে? কেন আব্বা, আমি কি শাড়ি পরতে পারি না? শুন, গ্রামের অবস্থা ভালো না, দেখছ না গ্রামের অনেকেই অনেক বদনাম রটাই দিছে। আমার কিন্তু ভয় হয় মা, তুই যদি কোথাও জড়ায় যাস তা আমার অবস্থা খুব কাহিল হবে। শুন মা, এখনকার ছেলেরা ভালো না, তারা যে কোনো সময় যে কোনো কিছু কটাই দিতে পারে, তখন মানকুল নিয়ে টান মারবে। আমারে সবাই সম্মান করে, বুঝছস তো? গ্রামের সবাই আমারে মুরব্বী হিসেবে দুই একটা সালাম দেয়। আব্বা শুনো, তুমি আমারে নিয়ে এত চিন্তা করো না তো, আমি তো এখন বড় হয়ে গেছি, তুমি এখন এত চিন্তা করো কিসের জন্য? না রে মা, তোরে নিয়ে চিন্তা করি না, কিন্তু আমার তো গ্রামের অবস্থা দিকে ভয় হয়। তুই বড় হইছত না, তোরে তো আমি বড় করছি, হনে লালন পালন করিয়া এখন তোরে নিয়ে আমি শান্তিতে বাস করব, এখানে তোরে বুঝাই দিব আমি, যাতে তোরে অন্যের হাতে বুঝাই দিয়া মনে প্রাণে শান্তিটা পাই, এইটাই আমি চাইতাছি। এখন তুই যদি
এই শাড়ি পইরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করস তে তো আমার ভয় হয়, আমার কলজাটা আমি দুঃখ করিয়া উঠে, না জানি আমার মাইয়া কোন কাজে কোন পেশে পড়ে। তাই মা তুই একদম বাড়ির বাইরে মা যাবে না, আমার একটা অনুরোধ। আচ্ছা ঠিক আছে রে মা, তুই ঘরে যা। আব্বা তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। আজকে থেকে বাইকটা তোর খবর আছে। হাই দাদা তালা মারা কেন? দরজা তালা মারা থাকবো নাকি দরজা খোলা থাকবো? কেন হঠাৎ তোমার এত উত্তেজিত কেন? আব্বা কিছু কইছে নাকি তোমারে? আব্বা আমারে কি কইবো? হ্যাঁ আব্বা আমারে কি কইবো? তাহলে? কি কইরা বেড়াইতেছেন আপনি? আমি গ্রামে কিচ্ছু করে বেড়াই, এমন কোনো কমপ্লেন আসবে না যে এমন কোনো কাজ করি না যেটা তোর কানে তোমার আসবে। ও এমন কিছু করেন নাই যেটা আমার কানে আসবে? হ্যাঁ। আপনি আমার বান্ধবীরে কি করছেন? মোবাইলটা নিয়ে হেরে নাকি একটা বাস ধরাই দিয়েছেন। মোবাইল মোবাইল আমি নেবো কেন? এটা কোন ধরনের কথা? মোবাইল তোরে তোরে আমি কয়বার কইছি তুই ঢাকায় যা করস করস, তুই আমার বাপের বাড়ি আমার মান সম্মান ডুবাইছ না। তুই কি করছস? আমার বাপের বাড়ি চুরি করতেছিস। আজকে তোর খবর আছে রে। না দান 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 তোর জান মানে তুমি আমার জান না, আমার হাত না, আমার লিভার না, আমার কিডনি না, সব তো তুমি। তুই আমার কিচ্ছু না, তুই তোর। আল্লাহ আসতে কয় আমার শুরু করে মানি থাকবে তোমাকে। আরে মানি তো যা জানে সবই গেছে গা। আচ্ছা। তুই আমার কি এর জামাই? আমার কোনো কথা শুনছস? আচ্ছা বাদ দে, হইছে বুঝে গেছি। আচ্ছা আজকে তোর একদিন কি আমার একদিন। কচি। তোর আজকে খবর আছে। কি করো? আবার